হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো একটা ব্যাপার থেকে এত ভালো লাগলো, এতদিন ধরে বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে স্টাডি করছি, এটা নিয়ে নানা রকম কথা বলছি, বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে নানা রকম জিনিস দেখছি, এটা ওটা। এত ভালো একটা ভাবনা চিন্তা, এত ভালো একটা উপস্থাপনা আমি আমার ইউটিউব ক্যারিয়ারে এখনো পর্যন্ত দেখিনি, এবং ভালো লাগলো বাংলা ইন্ডাস্ট্রির মাধ্যমে এমন কিছু ঘটছে। কারণ অন্যান্য ইন্ডাস্ট্রিতে এরকম জিনিস এখন অব্দি কল্পনাই আমরা কেউ করতে পারিনি। অতি উত্তম যেরকম চলার তার থেকে হয়তো একটু কম চলছে, সবই ঠিক আছে। উত্তম কুমার আমাদের মাঝে ফিরে এসেছেন, তাকে জীবন্ত করে তুলেছেন শ্রীজিৎ মুখার্জি। যেগুলো নিয়ে তো কথা বলেছে, যেগুলো নিয়ে নতুন করে কথা বলছি না। এবার বিভিন্ন সময় যে সিনেমাগুলো রিলিজ হয় সেখানে তো প্রিমিয়ার হয়, প্রিমিয়ার হয় বিভিন্ন তারকাদেরকে আমন্ত্রণ পত্র দেওয়া হয়, ইনভিটেশন পাঠানো হয়, যেমন আমাদের অনেক সময় পাঠানো হয়ে থাকে, সেটা ইনভিটেশনের মাধ্যমে পাঠানো হয়। কিন্তু এবারে যে প্রিমিয়ারটা হয়েছে সেখানে যে সমস্ত তারকাদের আর কি ডাকা হয়েছে, তাদেরকে প্রচন্ড সম্মান দিয়ে এবং উত্তম কুমার নিজে তাদেরকে ডেকেছেন, এরকম ভাবে জিনিসটা পাঠানো হয়েছে। এবং সেখানে কেউ বাদ নেই, সেখানে বুমবাদা থেকে শুরু করে জিদ্দা, দেবদা থেকে শুরু করে অনির্বাণ ভট্টাচার্য, তারপর ধরুন কোয়েল মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, স্বস্তিকা ম্যাম, প্রত্যেককে তিনি পাঠিয়েছেন এবং তাদেরকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। এবং প্রত্যেককে যে যে কথাগুলো লেখা হয়েছে, যে জিনিসগুলো বলা হয়েছে, সেগুলো দেখে এত ভালো লাগলো, তাই মনে হলো এটা নিয়ে কথা বলা খুব দরকার। এবং কোথাও গিয়ে একটা ইমোশনাল ব্যাপার কাজ করে যায়। কারণ আমরা তো এই প্রজন্মের, আমাদের চোখের সামনে দেবজিৎদাকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের বাবাদের আমলে ছিল হচ্ছে চিরঞ্জিত প্রসেনজিৎ, আমাদের দাউদের আমলে ছিল উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের জেনারেশনের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছে উত্তম কুমার। হতে পারে এআই এর মাধ্যমে, হতে পারে সেটা অন্য কারোর ভয়েসের হয়তো মাধ্যমে, কিন্তু আলটিমেটলি যেভাবে জিনিসটাকে লেখা হয়েছে, যেভাবে জিনিসগুলোকে মাধ্যমে ডাকা হচ্ছে, বেসিক্যালি জিদ্দাকে যেভাবে সম্মান দেওয়া হয়েছে। কারণ দেখুন, দেবদা তো আমরা জানি সম্মান পায় বাংলা ইন্ডাস্ট্রির তরফ থেকে, বুমবাদাও পায়, যথেষ্ট তাকে সম্মান দেওয়া হয়, জিদ্দাকে সম্মানটা দেওয়া হয় না। কিন্তু ভালো লাগলো ক্যামেলিয়া ফিল্ম ওয়ার্কস সমস্ত প্রিমিয়ার টিমারের ডাকের মধ্যে জিদ্দাকেও রেখেছে, এবং যেভাবে ট্রিবিউটটা দেওয়া হয়েছে, মানে আমার এক কথায় ভালো লাগলো। আমি প্রত্যেককে কিভাবে ডাকা হয়েছে সেটা নিয়ে বেসিক্যালি কথা বলছি, কারণ মানে এই যে প্ল্যানিংটা, এটা সত্যি খুব দরকার। যে আজকে যদি উত্তম কুমার আমাদের মধ্যে থাকতেন, তাহলে তিনি ইন্ডাস্ট্রির সমস্ত যারা রয়েছে তাকে তিনি কিভাবে মানে দেখতেন। তো সেই যে ব্যাপারটা আমার দারুণ লাগলো। প্রথমেই যেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো, আহ, সেটা হচ্ছে আহ, অনুপম রায়কে নিয়ে তিনি হচ্ছে বলছেন, তোমার গান মাঝে মধ্যেই শুনি, বেশ ভালোই লাগে। এই তো সেদিন হেমন্তদা মান্নাবাবুকে বলেছিলাম তোমার কথা, শোনো আমি বহু বছর বাদে আবার বড় পর্দায় ফিরছি, প্রিমিয়ারে আসতে ভুলো না। এরপর যেটা বলা হচ্ছে, আদ্যপান্ত কমার্শিয়াল ছবি থেকে বর্তমানে ভিন্ন স্বাদের সিনেমা অভিনয় করা টলিউড সুপারস্টার দেবকে মহানা সম্বোধন করলেন দীপক বলে। এবং এটা আমার এত ভালো লাগলো, এটা টলিউড অনলাইন অলরেডি ছেড়েছে, তোমরা সেখানে হয়তো শুনেছো। তাও যেটা বলেছে আমি তোমাদেরকে বলছি, আহ, তোমাকে সবাই দেব বলেই চেনে। আমি শুনেছি তুমি এখন বাংলা ছবির সব থেকে জনপ্রিয় নায়ক, তুমি আরো অনেকদিন এরকম নায়ক থেকো। আরেকটা কথা, আমি বহু বছর বাদে বড় পর্দায় ফিরছি, শুনেছো তো, প্রিমিয়ারে আসবে। এটা দেবদাকে বলা হয়েছে, এবং দেবদার যে ভয়েস, এটা রেকর্ডিংটা সেটা ছাড়া হয়েছে টলিউড অনলাইন তরফ থেকে। আমি আমার ফেসবুক পেজেও শেয়ার করি, তোমরা সেখান থেকে দেখতে পাও। সত্যি কথা বলতে গেলে গায়ে কাঁটা দেবে, গুজবাম্পস দেবে। এক কথায় মানে ভালো লাগছে। এইগুলোই তো আসল মহানায়ক সম্মান। ওই বিভিন্ন পুরস্কারের মঞ্চে গিয়ে মহানায়ক সম্মান পাওয়ার কোনো ভ্যালু নেই। আসল মহানায়ক সম্মান কিন্তু এটাই। এবং এই প্রসঙ্গেই বলে রাখি, জিদ্দাও কিন্তু কোথাও গিয়ে আলটিমেটলি একটা দারুণ সম্মান পেলো। জিদ্দাকে যেভাবে পাঠানো হয়েছে সেটা আমার দারুণ লেগেছে। যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এটাই। এবার দেখিয়ে দিন, নাহলে আবার যারা হেটার তারা বলতে পারে আদৌ জিদ্দাকে বলেছে তো তুমি আবার নিজের মতো করে মন গড়া বলছো কিনা, তাতে তোমাদেরকে আবার দেখিয়ে দিই, তাহলে তোমাদের আবার ভাবনা চিন্তার অনেক কিছু তো রয়েছে। তো যাই হোক, এখানে এটা বলা হচ্ছে, জিৎ আমার গলা শুনতে পারছো, আমি কে? তুমি তো অসম্ভব জনপ্রিয় নায়ক, অ্যাকশন হিরো। তুমি যেরকম অ্যাকশন করো সেরকমটা আমি ভাবতেও পারি না। আমাদের সময় সেরকম চলও ছিল না। তারপর প্রিমিয়ারে আমন্ত্রণ জানানো হয়েছে। তো এটা এত ভালোভাবে করা হয়েছে না, দেখে সত্যি কথা বলতে ভালো লাগছে। এবং দেবদা জিদ্দার তো আমাদের মানে হৃদয়ের রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে এরকম একটা সম্মান ভালো লাগে। আমি জানি যে মানে মানে স্বয়ং উত্তম কুমার হয়তো নয়, কিন্তু যেভাবে জিনিসটাকে ভাবা হয়েছে, এমন আজ অব্দি কে ভেবেছে। তো এই জন্য ক্যামেলিয়া প্রোডাকশন হাউস বা শ্রীজিৎদেরই এটা অবশ্যই ভাবনা, তো তাদেরকে অবশ্যই কিন্তু সম্মান জানাতে হয় যে এরকম একটা ভাবনা চিন্তা করার জন্য। ভালো লাগলো যে জিদ্দাকে ওই লিস্টে রাখা হয়েছে, কারণ আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে জিদ্দাকে হেও করায়, বাদ দেওয়া হয়। সেখান থেকে দাঁড়িয়ে সেখানে প্রত্যেককে রাখার মধ্যে জিদ্দাকে রাখা হয়েছে, এটা আমি খুব খুশি হয়েছি। এবং সেখানে যেভাবে অ্যাকশন হিরো হিসেবে যেভাবে জিদ্দাকে ট্রিবিউটটা দেওয়া হয়েছে, সেটা কিন্তু খুব ভালো। এছাড়া আরো অনেককে ট্রিবিউট জানানো হয়েছে, কোয়েল মল্লিককে, তারপর বাদ বাকি যারা রয়েছে, শিবপ্রসাদ, কোয়েল মল্লিককে, তারপর ধরুন আমরা যদি দেখি কৌশিক গাঙ্গুলিকে, স্বস্তিকাকে, এবং কি এসবিএফ কে পর্যন্ত এ করা হয়েছে। যেখানে বলা হয়েছে তোমাদের প্রযোজনা সংস্থা খুব বড়, কিন্তু সেখানে আমার আর কাজ করা হয়নি। তো এরকম বহু মোমেন্ট রয়েছে যেগুলো দেখে সত্যি কথা বলতে ভালো লাগলো। এবং যেভাবে মানে এআই এর মাধ্যমে জিনিসটাকে করা হয়েছে, এটা এক কথায় অনবদ্য এবং বিরাট বড় একটা ভাবনা। এবং সত্যি কথা বলতে গেলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বহু আগে অনেক অনেক সেরা সেরা ভাবনা দেখিয়েছে, এতদিন পরে সত্যি এমন কিছু একটা করে দেখালো যেটা দেখে সত্যি কথা বলতে গেলে গায়ে কাঁটা দেবেই। এবং দেবজিতের যারা ফ্যান্স রয়েছে তাদের কাছে এটা একটা অবশ্যই একটা বিরাট বড় মোমেন্ট।
সত্যি কথা বলতে এটা বড় মোমেন্ট, মানে এটা আমি ব্যক্তিগতভাবে ফিল করতে পারছি যে কতটা সুন্দর লাগছে জিনিসটা শুনতে। তো যাই হোক, আমি বললাম আপাতত টলিউড অনলাইন থেকে শুধুমাত্র দেবদারটা ছাড়া হয়েছে, আশা করবো জিদ্দা থেকে শুরু করে প্রত্যেকেরটা একটু একটু করে ছাড়া হবে, ভাল লাগবে। আমি আপাতত যেটা প্রতিদিন সংবাদ মাধ্যম থেকে যেটা পোস্ট করা হয়েছে সেটা তোমাদেরকে পড়ে আমি জানালাম। আশা করবো টলিউড অনলাইন বাকি যে সমস্ত ইনভিটেশনগুলো পাঠানো হয়েছে সেগুলো পোস্ট করে জানাবে। তো মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার, যে কারণে বললাম। তোমাদের এটা নিয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, আবার দেখা হবে।